করছি। আমার এই নিউজ চ্যানেলে দর্শক বন্ধু আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। গতকাল অর্থাৎ 6ই এপ্রিল সুপ্রিম কোর্টে এসআইআর মামলার একটি শুনানি ছিল, যেখানে বলা হয়েছে যে ইতিমধ্যেই অ্যাডজুডিকেশনের তালিকায় থাকা ভোটারদের নথি, যেটা 60 লক্ষ ভোটার ছিল, তাদের নিষ্পত্তি হয়ে গিয়েছে এবং সুপ্রিম কোর্ট বলেছিল যে গতকালকে রাতের মধ্যে সেই তালিকা প্রকাশ করে দিতে। অবশেষে গতকাল রাতেই সেই তালিকা প্রকাশ করা হয়েছে। এখানে দেখা যাচ্ছে যে 27 লক্ষেরও বেশি নাম বাদ চলে গেছে। এবার দেখা যাক যে কোন জেলায় কত নাম বাদ গেল। প্রথমে আসছি কোচবিহার। এখানে 2,38,107 জন ভোটারের নাম অ্যাডজুডিকেশনের তালিকায় ছিল। তার মধ্যে 1,17,382 জনের নাম ভোটার তালিকায় তোলা হয়েছে এবং এর মধ্যে বাদ গেছে 1,20,725 জন। এবারে জলপাইগুড়িতে অ্যাডজুডিকেশনের তালিকায় ছিল 1,81,092 জন। তার মধ্যে ভোটার তালিকায় নাম উঠেছে 72,836 জন এবং বাদ গেছে 35,356 জন। এবার হচ্ছে দার্জিলিংয়ে 80,006 জনের নাম অ্যাডজুডিকেশনের তালিকায় ছিল। তার মধ্যে ভোটার তালিকায় নাম উঠেছে 35,776 জন ভোটারের এবং বাদ গেছে এখানে 44,230 জন। এবার হচ্ছে উত্তর দিনাজপুরে অ্যাডজুডিকেশনের তালিকায় ছিল 4,80,341 জন। এর মধ্যে ভোটার তালিকায় নাম উঠেছে 3,03,261 জন আর বাদ গেছে 1,76,972 জন। এবার হচ্ছে দক্ষিণ দিনাজপুরে অ্যাডজুডিকেশনের তালিকায় ছিল 1,32,258 জন। এর মধ্যে নাম উঠেছে 55,490 জন আর বাদ গেছে 76,768 জন ভোটার। এবার হচ্ছে মালদায় 8,28,127 জন অ্যাডজুডিকেশনের তালিকায় ছিল। এর মধ্যে ভোটার তালিকায় নাম উঠেছে 5,88,657 জন আর বাদ গেছে 2,39,375 জন। এবার হচ্ছে মুর্শিদাবাদে অ্যাডজুডিকেশনের তালিকা ছিল 11,01,145 জন। এর মধ্যে নাম উঠেছে ভোটার তালিকায় 6,33,671 আর বাদ গেছে 4,55,137 জন। এরপরে হচ্ছে নদিয়াতে অ্যাডজুডিকেশনের তালিকায় ছিল 2,67,940 জন। এর মধ্যে ভোটার তালিকায় নাম উঠেছে 59,314 জন আর বাদ গেছে এখানে 2,08,626 জন। এবার হচ্ছে উত্তর 24 পরগনা। এখানে অ্যাডজুডিকেশনের তালিকায় ছিল 5,91,252 জন
অ্যাডজুডিকেশনের তালিকায় ছিল। এর মধ্যে ভোটার লিস্টে নাম উঠেছে 2,65,077 জন, আর এর মধ্যে বাদ গেছে 3,25,666 জন। এবার হচ্ছে দক্ষিণ 24 পরগনা। এখানে অ্যাডজুডিকেশনের তালিকায় ছিল 5,22,042 জন। এর মধ্যে ভোটার তালিকায় নাম উঠেছে 2,95,739 জন, আর এখানে বাদ গেছে 2,22,929 জন। এবার হচ্ছে কলকাতা সাউথ। এখানে অ্যাডজুডিকেশনের তালিকায় ছিল 78,657 জন ভোটার, আর তার মধ্যে ভোটার লিস্টে নাম উঠেছে 50,049 জন, আর ওদিকে বাদ গেছে হচ্ছে 28,468 জন। এবার হচ্ছে কলকাতা উত্তর। কলকাতা উত্তরে অ্যাডজুডিকেশনের তালিকায় ছিল 61,236 জন। এর মধ্যে ভোটার তালিকায় নাম উঠেছে 22,071 জন, আর নাম বাদ গেছে 39,164 জন। এরপর হচ্ছে হাওড়া। হাওড়াতে অ্যাডজুডিকেশনের তালিকায় ছিল 2,89,714 জন। এবার তার মধ্যে ভোটার তালিকায় নাম উঠেছে 1,57,558 জন, আর নাম বাদ গেছে 1,32,151 জন। এরপর আসছে হুগলি। হুগলিতে অ্যাডজুডিকেশনের তালিকায় ছিল 1,71,778 জন। তার মধ্যে ভোটার তালিকায় নাম উঠেছে 50,965 জন, আর বাদ চলে গেছে 1,20,813 জন। এবার হচ্ছে পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরে অ্যাডজুডিকেশনের তালিকায় ছিল 80,176 জন, আর তার মধ্যে নাম উঠেছে 60,533 জন, আর নাম বাদ গেছে 19,572 জন। এবার হচ্ছে পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুরে অ্যাডজুডিকেশনের তালিকায় ছিল 1,34,057 জন। এবার তার মধ্যে ভোটার তালিকায় নাম উঠেছে 51,006 জন, আর বাদ গেছে 52,277 জন। এবার হচ্ছে পুরুলিয়া। পুরুলিয়াতে অ্যাডজুডিকেশনের তালিকায় ছিল 33,577 জন ভোটার, আর এখানে ভোটার তালিকায় নাম উঠেছে 27,635 জন, আর বাদ গেছে 5,942 জন। এবার হচ্ছে বাঁকুড়া। বাঁকুড়াতে অ্যাডজুডিকেশনের তালিকায় ছিল 39,117 জন, আর এখানে বাদ চলে গেছে 32,584 জন ভোটার, আর এখানে বাদ গেছে
6,533 জন ভোটারের নাম। এবার হচ্ছে পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমানে অ্যাডজুডিকেশনের তালিকায় ছিল 3,65,539 জন ভোটারের নাম, এবং এর মধ্যে বাদ চলে গেছে 1,50,540 জন, আর তার মধ্যে বাদ চলে গেছে 2,98,005 জন। এবার হচ্ছে বীরভূম। বীরভূমে অ্যাডজুডিকেশনের তালিকায় ছিল 2,20,059 জন ভোটার, আর তার মধ্যে ভোটার তালিকায় নাম উঠেছে 1,20,000, আর তার মধ্যে বাদ চলে গেছে 82,059 জন। এবার হচ্ছে আলিপুরদুয়ার। আলিপুরদুয়ারে অ্যাডজুডিকেশনের তালিকায় ছিল 80,494 জন ভোটার, আর তার মধ্যে ভোটার তালিকায় নাম উঠেছে 44,416 জন, আর বাদ গেছে 36,078 জন ভোটারের নাম। এবার হচ্ছে কালিম্পং। এখানে অ্যাডজুডিকেশনের তালিকায় ছিল 6,790 জন ভোটার, আর এর মধ্যে ভোটার তালিকায় নাম উঠেছে 4,383 জন, আর বাদ গেছে 2,407 জন। এবার হচ্ছে ঝাড়গ্রাম। ঝাড়গ্রামে অ্যাডজুডিকেশনের তালিকায় ছিল 6,682 জন ভোটারের নাম। এর মধ্যে ভোটার তালিকায় নাম উঠেছে 5,442 জন, আর বাদ গেছে 1,240 জন। এবার হচ্ছে পশ্চিম বর্ধমান। পশ্চিম বর্ধমানে অ্যাডজুডিকেশনের তালিকায় ছিল 1,37,949 জন ভোটারের নাম। এবার এর মধ্যে ভোটার তালিকায় নাম উঠেছে 63,734 জন ভোটার, আর এর মধ্যে বাদ গেছে 74,100 জন ভোটার। এবার এখানে টোটাল অ্যাডজুডিকেশনের তালিকায় ছিল 60,66,075, তার মধ্যে ভোটার তালিকায় নাম উঠেছে 32,68,119 জন, আর বাদ গেছে 27,16,393 জন ভোটার। এবার তীক্ষ্ণ নজর রাখছে কমিশন যে বুথে বুথে কি হচ্ছে তা লক্ষ্য রাখার জন্য সিইও দপ্তরে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। সেখানে ওই কন্ট্রোল রুমে 72টা স্ক্রিন রয়েছে, পরবর্তীতে আরও আসবে। এ ব্যাপারে ইলেকশন অবজারভার সুব্রত গুপ্ত কি বলেছেন আপনারা শুনুন। এইবারে নির্বাচন কমিশন যেটা সিদ্ধান্ত নিয়েছেন যে প্রতিটা বুথ, প্রতিটা অক্সিলারি বুথ, সেখানে দুটো করে ক্যামেরা বসানো হবে, একটা ভেতরে, বুথের ভেতরে, একটা হচ্ছে বুথের বাইরে। বুথের বাইরে যে ক্যামেরা থাকবে সেটা যে লাইন আছে সেই লাইনটা দেখবে কীরকম কোনো অসুবিধে হচ্ছে কিনা, কোনো রকম গণ্ডগোল হচ্ছে কিনা ইত্যাদি, তার উপর নজর দেওয়া হবে। বুথের ভেতরে যে ক্যামেরা থাকবে সেটা বুথের ভেতরে পোলিং এজেন্ট, পোলিং স্টাফ এবং ভোটিং কম্পার্টমেন্টের বাইরে থেকে ছবিটা তুলবে। আর এই যে আপনারা কন্ট্রোল রুম দেখছেন, এখানে 72খানা টিভি স্ক্রিনে একসাথে প্রায় 500 বুথের
ছবি কন্টিনিউয়াসলি দেখতে পাবেন মাইক্রো অবজারভাররা। তারা এখানে এআই সিস্টেম থাকবে, যাতে কোনো রকম যদি কোনো জিনিস যদি স্বাভাবিক না হয় বুথের মধ্যে, তাহলে এআই এর মাধ্যমে সঙ্গে সঙ্গে জানাবে যে এই বুথটায় সমস্যা হচ্ছে। ভোটার অফিস, অবজারভার, পুলিশ অবজারভার এবং কুইক রেসপন্স টিমের কাছে খবর চলে যাবে এখান থেকে, যে তুমি ওই অমুক বুথে গিয়ে দেখো কী হচ্ছে। এটা তো ইলেকশন প্রক্রিয়াটার ওপর নজরদারি করার জন্য করা হচ্ছে। লক্ষ্যটা হলো যে কোনো জায়গায় যদি কোনো রকম অশান্তি হয়, যেটা অসুবিধে হয় পোলিং ডেতে, যে অনেক সময় সংবাদটা অনেক পরে আসে, ইন্টারভেনশনটা অনেক পরে হয়, সেটা যাতে তৎক্ষণাৎ করা যায় সেই জন্যই এটা লক্ষ্য। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এটা যেহেতু 100% কাভারেজ হচ্ছে, এটা ফোর্স মাল্টিপ্লায়ারের কাজ করবে। সব জায়গায় তো একই সাথে সমস্ত পুলিশ, সিপিএমএফ ইত্যাদি থাকবে, সিপিএমএফ থাকবে সমস্ত বুথে, কিন্তু তাছাড়াও যে সাপোর্ট লাগবে, ধরুন কোথাও যদি মেশিন খারাপ হয়ে থাকে, কোথাও যদি বেশি ভিড় হয়ে থাকে, কোথাও যদি অন্যরকম কোনো সমস্যা হয়, তাহলে যাতে তৎক্ষণাৎ সেখানে পৌঁছতে পারে সেক্টর বা কিওয়ার্ডটি, সেই জন্যই এই ব্যবস্থা করা হয়েছে। এই স্ক্রিনে দেখা যাচ্ছে সমস্ত ফ্লাইং স্কোয়াড, এছাড়াও স্ট্যাটিক সার্ভেলেন্স টিম কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে, কি করছে, সমস্তগুলো কিন্তু এই স্ক্রিনের মাধ্যমে দেখা যাচ্ছে। আর এখানে যারা দেখছেন সেখানে রয়েছেন মাইক্রো অবজারভাররা। মাইক্রো অবজারভার প্রায় 200 জন মাইক্রো অবজারভার কাজ শুরু করে দিয়েছেন। অন্যদিকে জানিয়ে রাখি, এই মুহূর্তে রয়েছে 72টি স্ক্রিন, এরপর কিন্তু আরও 18টি স্ক্রিন আসবে। সেই 18টি স্ক্রিন তারপর দেখা যাবে স্ট্যাটিক সার্ভেলেন্স টিম এবং ফ্লাইং স্কোয়াড টিম। কারণে দেখা যাচ্ছে এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি, ঠিক আমরা দেখছি একটা স্ক্রিনে মুর্শিদাবাদ, যেখানে দেখা যাচ্ছে সে সমস্ত স্ট্যাটিক সার্ভেলেন্স টিম কি করছে সমস্ত দেখা যাচ্ছে। এছাড়াও ফ্লাইং স্কোয়াড টিম, যেখানে আমরা দেখেছি ওই ঠিক স্ক্রিনে চলে যাচ্ছি, যেখানে কোথায় কোথায় যাচ্ছে সমস্ত গাড়ি, কিভাবে সেখানে কনফিডেন্স বিল্ড আপ হচ্ছে, এবং এছাড়াও কিভাবে তারা যাচ্ছেন, পুরো সমস্ত ফ্লাইং স্কোয়াড টিম এই পুরো দেখা যাচ্ছে। এছাড়াও বলে রাখি, ঠিক ভোটের দিন, সেই ভোটের দিন কিন্তু সমস্ত বুথেই নজরদারি চলবে। বুথের ভেতরে যেমন থাকবে একদম ক্যামেরা, সিসিটিভি, বুথের বাইরেও থাকবে সিসিটিভি। যে সমস্ত সেন্সিটিভ বুথ রয়েছে সেক্ষেত্রে বুথের ভেতরে 2টি সিসিটিভি থাকবে, বাইরে থাকবে 1টি। বিশেষভাবে নজরদারি চালানো হবে ঠিক সেন্ট্রাল কন্ট্রোল রুম থেকে। শুধুমাত্র সেন্ট্রাল কন্ট্রোল রুম নয়, আরও অফিসেও থাকবে কন্ট্রোল রুম, এছাড়াও ডিও অফিসেও থাকে কন্ট্রোল রুম। এছাড়াও থাকছে 10টি নাম্বার, সেই 10টি নাম্বার অবশ্যই কমিশন জানিয়ে দেবে। সেই 10টি নাম্বারে ফোন করলেই কিন্তু বোঝা যাবে কোথাও কোনো গন্ডগোল, কোথাও কোনো ঝামেলা হলে, বা কোথাও কোনো বুথ ছাপ্পা ভোট, বা কোথাও কোনো রিগিংয়ের কোনো সমস্যা আসলে, কোনো কিছু সমস্যা হলে কিন্তু সেই নাম্বারে ফোন করা যাবে। ফোন করার পরে কিন্তু এখানে যারা মাইক্রো অবজারভাররা রয়েছেন সঙ্গে সঙ্গে কিন্তু বুথে দেখতে পারবেন বুথের ভেতরে কি হচ্ছে এবং বুথের বাইরে কি হচ্ছে, ঠিক সেই সময় কিন্তু দেখা যাবে। সেইভাবেই কিন্তু ব্যবস্থা করা হয়েছে, এবং এই ব্যবস্থার পরে কিন্তু অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করার লক্ষ্যেই নির্বাচন কমিশন বড় আকারে কিন্তু এই সেন্ট্রাল একদম সার্ভেলেন্স টিম গঠন করেছে। এখানে কন্ট্রোল রুম গঠন করা হয়েছে। 15ই মার্চ ভোট ঘোষণা হওয়ার পর আজ পর্যন্ত 5 রাজ্যে মোট 650 কোটি টাকা উদ্ধার হয়েছে। এর অর্ধেক টাকা পশ্চিমবঙ্গ থেকেই উদ্ধার হয়েছে। সংখ্যাটা 323 কোটি, ভেবে দেখুন আপনারা। এছাড়াও প্রচুর আগ্নেয়াস্ত্র ও কিলো কিলো বিস্ফোরক উদ্ধার হয়েছে। সেই নিয়ে আমি পরবর্তী প্রতিবেদনে আপনাদের সাথে আলোচনা করে দেবো। বাকি আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আমার এই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটিকে অল সিলেক্ট করে রাখবেন, যাতে করে কী হবে, আমি ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিওতে। নমস্কার।